আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আপনারা সবাই হোয়াটসঅ্যাপে এসএমএস করেন। একজন এক এক রকম বলেন যে আপু আমার স্বপ্নদোষটা কোন ধরনের, বা ধ্বজভঙ্গ কোন ধরনের, বা ধাতু দুর্বল্য কোন ধরনের। তো আমি 3টা রোগের জন্যই ভিডিও দিয়েছি, আপনারা সার্চ করে দেখতে পারেন। আমি প্রতিনিয়তই বলে দিই। তো এই বিষয় নিয়ে এত বেশি এসএমএস আসার কারণে আমি ভাবলাম যে 3টে বিষয় নিয়ে একসাথে একটা ভিডিও তৈরি করি, যা আপনারা সবগুলো সমস্যা একটার মধ্যে পেয়ে যাবেন। এরপরে আমি সঙ্গমে অনিচ্ছা এবং সঙ্গমকালে কষ্ট নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। আশা করি 2টা ভিডিওর মধ্যেই আপনারা সেক্স কোয়ালিটি যে প্রবলেমগুলো সেগুলো পেয়ে যাবেন। সাধারণত যৌবনকালে অস্বাভাবিক উপায়ে অত্যাধিক শুক্রক্ষয়, হস্তমৈথুন, ঘন ঘন স্বপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সহবাস, কোষ্ঠবদ্ধ অর্শ, কৃমি প্রভৃতি কারণে এই রোগ হতে পারে। তবে অতিরিক্ত শুক্রক্ষয়ই এর মূল কারণ। জননেন্দ্রিয় এতই দুর্বল হয়ে পড়ে যে শুক্রের ধারণ ক্ষমতা কমে যায়। প্রস্রাবে বসে কোদ দিলে শুক্র বের হয়ে পড়ে। স্ত্রীলোকের সঙ্গে আলিঙ্গন, স্পর্শ, দর্শন কিংবা মনে মনে ভাবলেও বীর্যপাত হয়ে যায়। জননেন্দ্রিয় ছোট ও বক্র হয়ে পড়ে। হৃৎস্পন্দন, মাথা ধরা, অকাল বার্ধক্য, ধ্বজভঙ্গ প্রভৃতি রোগের আবির্ভাব হয়। তবে স্মরণ রাখা উচিত, অমিতাচার, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণে ধাতু দুর্বল্য রোগ অল্প সময়ে আরোগ্য হয় না, তাই কিছু অধিক দিন ধরে ওষুধ প্রয়োগ করতে হয়। ভিডিওর প্রথমেই আমি হস্তমৈথুন প্রতিরোধ নিয়ে কয়েকটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। হস্তমৈথুন প্রতিরোধে প্রথমে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো অ্যাসিড ফস। অ্যাসিড ফস যুবক যুবতীদের স্বপ্নদোষ, হস্তমৈথুন বা কৃত্রিম মৈথুনের কারণে নানাবিধ যৌন রোগের উৎপত্তি হয়। এই ওষুধ নিয়মিত সেবনে এ সকল কুঅভ্যাস প্রতিরোধ বা অবদমিত হয়। অ্যাসিড ফস মাদার, প্রথমে মাদার টিংচার 8 থেকে 10 ফোঁটা মাত্রায় ঠান্ডা পানিসহ দিনে 3 বার সেবনের পর 200 শক্তি ক্রমান্বয়ে উচ্চ শক্তি প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। হস্তমৈথুন প্রতিরোধে 3 নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো স্টাফিসেগ্রিয়া। স্টাফিসেগ্রিয়ার যুবক যুবতীদের হস্তমৈথুন বা কৃত্রিম মৈথুনের অভ্যাস প্রতিরোধ বা দমন করতে অদ্বিতীয় একটি ওষুধ। স্টাফিসেগ্রিয়া অতিরিক্ত বীর্যক্ষরণের কারণে রোগী বা রোগিণীদের চোখের চারদিক নীলাভ বর্ণ দেখায়, সর্বদাই কাম চিন্তা, সঙ্গম বিষয়ক অশ্লীল চিন্তাভাবনা করে। কখনো কখনো রোগীর লিঙ্গমুণ্ডের উপর রক্তযুক্ত গুটি বা উদ্বেগ দেখা যায়। এ সকল লক্ষণে স্টাফিসেগ্রিয়া 30 মাত্রা করে প্রতিদিন 3 বার কয়েকদিন সেবনের পর ক্রমশ 200 অনএম বা আরও উচ্চ শক্তি প্রয়োগে রোগীর সম্পূর্ণরূপে আরোগ্য লাভে অব্যর্থ কাজ করে। এই ওষুধ নিয়মিত প্রয়োগ করে অনেক রোগী হস্তমৈথুনের অভ্যাস দূর হয়েছে এবং সুস্থ হয়েছে। লক্ষণ অনুসারে আর্জেনাইট, অ্যানাকার্ডিয়াম, ফসফরাস, সেলিক্স নাইগ্রা ওষুধও অতি কার্যকরী ওষুধ। পাশাপাশি বায়োকেমিক ওষুধ ক্যালিফস 12 এবং নেট্টামফস 12x। রোগী অত্যন্ত জীর্ণশীর্ণ, অস্থিচর্মসার, সকল কাজে নিরুৎসাহ, স্নায়ু মণ্ডলের নিষ্ক্রিয়তা, অতিশয় দুর্বল, অজীর্ণতা, ঠান্ডা অসহ্য, স্রাবে অত্যন্ত দুর্গন্ধ, গলগণ্ড, নাসার্বুদ, রক্ত স্বল্পতা ইত্যাদি লক্ষণ সহ হস্তমৈথুন রোগে অত্যন্ত কার্যকরী ওষুধ। ক্যালকেরিয়া ফস 12x, ক্যালিফস 12x, নেট্টামফস 12x 4-4-4 12টি ট্যাবলেট উষ্ণ গরম পানিসহ বা দুধসহ দিনে 2 থেকে 3 বার কিছুদিন সেবনে অব্যর্থ ফল পাওয়া যায়। প্রয়োজনে আরও উচ্চ শক্তি প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। হস্তমৈথুন প্রতিরোধের পর আমি স্বপ্নদোষ রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। সাধারণত রাতে বা দিনে ঘুমের ঘরে স্বপ্ন দেখে
অনিচ্ছাকৃত বীর্যপাত হলে তাকে স্বপ্নদোষ বলে। হস্তমৈথুন এর প্রধান কারণ। হস্তমৈথুন বা স্বপ্নদোষজনিত কারণে যে সর্বনাশ হয় তা তারা বুঝতেই পারে না। শারীরিক ও মানসিক শক্তি কমে যায়, দেহ জীর্ণশীর্ণ, যৌবনের লাবণ্য হারিয়ে ফেলে, ফলে ক্ষুধামন্দা, বিষণ্ণতা, উদাসীনতা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। স্বপ্নদোষ প্রতিরোধে প্রথমে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকার রোগীর স্বপ্নদোষ, প্রবল কামেচ্ছা, লিঙ্গ উচ্ছ্বাস, রেতপাত সমস্ত দোষ রাতে বেশি হয়। লিঙ্গের উত্তেজনা খুবই প্রবল কিন্তু সঙ্গম ক্ষমতা কম, অধিক ভোজন, নিষ্ফল মল ত্যাগের প্রবৃত্তি, অধিক রাত জাগরণ। ইন্দ্রিয়সেবী ও মদ্যপায়ীদের স্বপ্নদোষ নিবারণে নাক্সভম অদ্বিতীয় একটি ওষুধ। নাক্সভম 6 শক্তি 3 থেকে 4 বার, বিশেষত শয়নের পূর্বে 1 সপ্তাহ সেবনের পর ক্রমশ আরও উচ্চ শক্তি প্রয়োগে স্বপ্নদোষে অব্যর্থ কাজ করে। স্বপ্নদোষ নিবারণে দ্বিতীয় নম্বরে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ব্যারাইটা কার্ভ। ব্যারাইটা কার্ভের রোগী রাত্রিকালীন স্বপ্নদোষে একটি মহা ওষুধ। রোগী স্ক্রুফুলা ধাতুগ্রস্ত অর্থাৎ খর্বাকৃতি, বেঁটে বোকাটে, বুদ্ধিহীন বা জড়বুদ্ধি সম্পন্ন রোগীর একটুতেই ঠান্ডা লাগে, সর্দি হয়, অত্যাধিক নারী সঙ্গমের ইচ্ছা থাকা সত্ত্বেও রতিক্রিয়ায় অক্ষম হলে ওষুধ অধিক কার্যকরী। ব্যারাইটা মিউরো স্বপ্নদোষে ফলপ্রদ একটি ওষুধ। ব্যারাইটা কার্ভ 6x 1 মাত্রা করে দিনে 3 থেকে 4 বার কয়েকদিন সেবনে পুরনো রোগে 200 অনিম বা আরও উচ্চ শক্তিও প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। স্বপ্নদোষ নিবারণে তৃতীয় নম্বরে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সেলিনিয়াম। সেলিনিয়ামের রোগীর নিদ্রায়, স্বপ্নের মধ্যে, বাহ্যে প্রস্রাব করার পর, বীর্য এমনকি হাঁটা চলার সময় অল্প অল্প রেতপাত হয়। এ লক্ষণ অ্যাসিড ফসেও আছে। বীর্য অত্যন্ত তরল, রোগী ক্রমশ দুর্বল হয়ে পড়ে, পরিণামে ধ্বজভঙ্গে পরিণত হয়। স্ত্রী সহবাসের পরেও স্বপ্নদোষ হয়। অত্যন্ত কামেচ্ছা কিন্তু ইন্দ্রিয়ের দুর্বলতা, ধ্বজভঙ্গ, এ সকল লক্ষণে নেট্টামিউরো অতি কার্যকরী একটি ওষুধ। সেলিনিয়াম 6x 1 মাত্রা করে দিনে 3 থেকে 4 বার 1 সপ্তাহ সেবনের পর ক্রমান্বয়ে এই ওষুধের উচ্চ শক্তি প্রয়োগে সম্পূর্ণরূপে রোগী আরোগ্য লাভে অব্যর্থ কাজ করে। এখন আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো স্টাফিসেগ্রিয়া। স্কুল কলেজের ছাত্রদের স্বপ্নদোষ নিবারণে এই ওষুধটি উত্তম কার্যকরী একটি ওষুধ। শক্তি 30-200 পর্যায়ক্রমে প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। স্বপ্নদোষ নিবারণে এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ডিজিটালিস। ডিজিটালিসের স্বপ্নদোষের একটি উৎকৃষ্ট ওষুধ। ঘুমের ঘরে স্বপ্নদোষ হয়, তাতে ঘুম ভাঙে না, এ সকল ক্ষেত্রে ডিজিটালিস 3x 2 থেকে 1 দিন পর পর সকালে 1 মাত্রা করে সেবনে রোগী আরোগ্য লাভ করে। স্বপ্নদোষ রোগে এখন যে মেডিসিনের কথা বলবো সেটি হলো কেলিব্রোম। কেলিব্রোমের রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়, দিনের বেলায় শরীর দুর্বল লাগে, হাত পা ঝিমঝিম করে, এই লক্ষণে অতি উপযোগী একটি ওষুধ কেলিব্রোম। শক্তি 30-200 পর্যায়ক্রমে প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। পাশাপাশি বায়োকেমিক ওষুধ নেট্টামিওর, নেট্টামফস, ক্যালকেরিয়া ফস ওষুধ স্বপ্নদোষ নিবারণে উৎকৃষ্ট ওষুধ। লক্ষণ অনুসারে প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। তৃতীয় খণ্ডে আমি ধাতু দুর্বল্য বা দ্রুত বীর্যপাত রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করব। ধাতু দুর্বল্য বা দ্রুত বীর্যপাত রোগের চিকিৎসায় প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো অ্যাসিড ফস। অ্যাসিড ফসের রোগী অতিরিক্ত হস্তমৈথুনের ফলে অথবা অত্যাধিক নারী সঙ্গমের কারণে রোগীর ধাতু দুর্বল্য দেখা দেয়। লিঙ্গ উচ্ছ্বাস হবার সঙ্গে সঙ্গে বা অল্পক্ষণ পরেই বীর্যপাত হয়ে যায়। বাহের সময় কোদ দিলেও সাদা জেলি বা পেঁপের কষের মতো বীর্যক্ষরণ হয়, সেলিক্স নাইগ্রায়। অতিরিক্ত শুক্রপাতের ফলে মস্তিষ্কের দুর্বলতা, স্মৃতিশক্তির হ্রাস পায়, বয়সের তুলনায় অনেক বেশি বেড়ে ওঠে। এ সকল লক্ষণে অ্যাসিড ফস উপযোগী একটি ওষুধ। শক্তি 3x
একমাত্রা করে 4 বার কয়েকদিন সেবনের পর ক্রমশ উচ্চ শক্তি 30, 200 বা আরও উচ্চ শক্তি প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। 15 দিন পর সাইলেশিয়া সিএম শক্তি এক মাত্রা প্রয়োগে সম্পূর্ণরূপে আরোগ্যে অব্যর্থ কাজ করে। ধাতু দুর্বল্য বা দ্রুত বীর্যপাত রোগের চিকিৎসায় দ্বিতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ফসফরাস। ফসফরাসের রোগী হালকা পাতলা গড়ন বিশিষ্ট এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের ধাতু দুর্বল্য রোগে উপযোগী একটি ওষুধ। রোগী সঙ্গমকালে অতি দ্রুত বীর্যপাত হয়, প্রতিক্রিয়া শক্তি খুবই কম। ধাতু দুর্বল্য বা দ্রুত বীর্যপাত রোগের চিকিৎসায় তৃতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সেলেনিয়াম। সেলেনিয়ামের রোগীর বীর্য এতই তরল যে সঙ্গমের শুরুতেই বা সঙ্গমের কথা ভাবলে অথবা ঘুমের ঘরে আপনা হতেই এমনকি বাহ্যে কোদ দিলেই বীর্যপাত হয়। প্রতিক্রিয়ার সময় লিঙ্গ শিথিল হয়ে যায়। তাই অতৃপ্ত সঙ্গমে স্ত্রীলোকেরা নিরানন্দ থাকে। রোগীর সর্বদাই রমণের কুচিন্তা করে। সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ঘোরে। স্বপ্নদোষেও উত্তম একটি কার্যকরী ওষুধ সেলেনিয়াম 30, 200 একমাত্রা করে দিনে 2 থেকে 3 বার পর্যায়ক্রমে প্রয়োগের পর পুরাতন অবস্থায় অনেম বা আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। ধাতু দুর্বল্য বা দ্রুত বীর্যপাত রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সালফার। সালফারের রোগী ধাতু দুর্বলের অন্যতম একটি মহা ওষুধ। রোগীর স্ত্রী সহবাসের ইচ্ছা অতি সামান্য বা একেবারেই ক্ষমতাহীন, যদিও বা সঙ্গমে লিপ্ত হয় তখন অতি দ্রুত রেতপাত হয়। রোগীর সোরা দোষযুক্ত, অপরিষ্কার, নোংরা ও চঞ্চল প্রকৃতির, চর্মরোগ প্রবণ, নিজেকে শ্রেষ্ঠ মনে করে। এক্ষেত্রে প্লাম্বাম মেটও কার্যকারী। খিটখিটে স্বভাবের, জিহ্বা অপরিষ্কার, সাদা ও ঠোঁট দুটো খুব লাল। রোগী ঠান্ডা চায় অথচ গোসল করতে চায় না। এ সকল লক্ষণে সালফার 200 শক্তি একমাত্রা করে দিনে 2 বার কয়েক মাত্রা সেবনের পর অনেম বা 10 শক্তি 2-4 মাত্রা প্রয়োগে সম্পূর্ণ সুস্থ না হলে ক্যালকেরিয়া কার্ভ 200 অনেম কয়েক মাত্রা প্রয়োগে রোগীর অব্যর্থ কাজ করে। নির্বাচিত ওষুধের পাশাপাশি বায়োকেমিক ওষুধ প্রয়োগেও উত্তম ফল পাওয়া যায়। বায়োকেমিক ওষুধ নেটামফসের রোগীর ধাতু দুর্বল্য বা শুক্রতারল্য রোগে প্রধান একটি ওষুধ। অম্ল অজীর্ণই এর প্রধান বৈশিষ্ট্য। রোগীর টক ঢেকুর, টক বমি, বুক জ্বালা, টক গন্ধযুক্ত মন সবসময় অবসন্ন থাকে, আসন্ন বিপদের ভয়ে ভীত, খিটখিটে ও উত্তেজিত স্বভাব। স্বপ্নদোষেও অতি কার্যকরী একটি ওষুধ। নেটামফস 60x 4টি ট্যাবলেট উষ্ণ গরম পানি সহ দিনে 2 থেকে 1 বার ধৈর্য ধরে কয়েকদিন সেবনে অব্যর্থ কাজ করে। দ্বিতীয় নম্বরে বায়োকেমিক যে ওষুধটির কথা বলবো সেটি হলো নেটামিওর। নেটামিওরের যে সকল পুরুষ নারী দর্শন করলে বা তাদের সাথে কথাবার্তা বললে অথবা প্রেম সম্বন্ধীয় নাটক নোভেল পাঠ করলে পুরুষলিঙ্গ উত্তেজিত না হয়ে তরল বীর্য নির্গত হয়, সহবাসের পর পুরুষাঙ্গে জ্বালা অনুভব করে, অনেক সময় সঙ্গমের পর স্বপ্নদোষ হয়, নেশা, ঘাম, দুর্বলতা, যারা স্বভাবতই লবণপ্রিয়, তৃষ্ণার্ত, ঘাড় গলা শীর্ণ তাদের পক্ষে অতি উপযোগী একটি ওষুধ। 4টি ট্যাবলেট উষ্ণ গরম পানি সহ দিনে 2 বার কয়েকদিন সেবনের পর 200 শক্তি কয়েক মাত্রা প্রযোজ্য হয়। হোমিও মতে 30, 200 অনেম শক্তি ব্যবহার্য। স্বপ্নদোষ ও দ্রুত বীর্যপাতের পর আমি এখন ধ্বজভঙ্গ ও পুরুষত্বহীনতা রোগের চিকিৎসায় কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব। ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা রোগে প্রথমে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আর্জেনমেট। আর্জেনমেটের রোগীর অত্যন্ত দুর্বল অনুভব করে, সব সময় শুয়ে বা ঘুমিয়ে থাকার ইচ্ছা, রাতেই স্বপ্নদোষ হয়, হস্তমৈথুনের কুফল, লিঙ্গ শিথিল, বক্র ও ক্ষুদ্র। যে সকল পুরুষ অতিরিক্ত শুক্রক্ষয় করে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, লম্বা পাতলা চেহারা, কোপন স্বভাব, রাগী ও খিটখিটে, তাদের ধাতুগত লক্ষণে এই ওষুধ উপযোগী। আর্জেনমেট 200 শক্তি একমাত্রা করে দিনে 2 বার কয়েক মাত্রা সেবনের পর অনেম, টেনেম বা আরও উচ্চ শক্তি প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে।
ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতায় দ্বিতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো এগনাস কাস্ট। এগনাস কাস্টের রোগী অতিরিক্ত ইন্দ্রিয় সেবা জনিত অকাল বার্ধক্য, ঘন ঘন প্রমেহ রোগে আক্রান্ত হয়ে ধ্বজভঙ্গ হয় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। যাদের সঙ্গমের ইচ্ছা অত্যন্ত প্রবল থাকলেও কার্যক্ষেত্রে ক্ষমতাহীন, লিঙ্গ শিথিল, ঠান্ডা, বক্র, আকারে একেবারেই ছোট হয়ে গিয়েছে, এসব লক্ষণে আর্জেন্ট-নাইটও উপযোগী। স্ত্রী সোহাগ আলিঙ্গনে লিঙ্গোদ্বেগ হয় না, স্খলন হয়, লিঙ্গমুখে হরিদ্রা বর্ণের চটচটে স্রাব লেগে থাকে এবং বাহ্যের কোদ দেবার সময় পাতলা সাদা বীর্যক্ষরণ হয়। অ্যাসিড ফস সেলেক্স নাইগ্রায় লক্ষণ আছে কিংবা নিদ্রাকালে বীর্যপাত হয়, তাদের পক্ষে এই ওষুধ অমৃত কার্যকরী একটি ওষুধ। শক্তি 3x 200 পর্যায়ক্রমে প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতায় তৃতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো অ্যানাকার্ডিয়াম। অ্যানাকার্ডিয়ামের রোগী জ্ঞাতসারেই হোক অথবা অজ্ঞাতসারেই হোক ক্রমাগত বীর্যক্ষয় হয়ে পুরুষত্বহীনতা, রোগীর বাহের সময় ও প্রসবের পর শুক্রক্ষরণ, তার সাথে স্নায়বিক দুর্বলতা থাকলে অতি উত্তম কার্যকরী ওষুধ। রোগী অত্যন্ত অমনোযোগী, খুবই ভুলমন, স্মৃতিশক্তি হ্রাস, রোগীর মনে সর্বদাই দুই ধরনের ভালো বা মন্দ এরকম চিন্তা থাকে, এরকম ক্রিয়া করে। রোগীর বীর্যপাত বা হস্তমৈথুনের কারণে ধ্বজভঙ্গ রোগ দেখা দেয়। ক্যালেডিয়ামে লক্ষণ আছে, কামেচ্ছা অতি প্রবল, অল্পতেই বীর্যপাত হয়, এমনকি স্বপ্নবিনা বীর্যপাত হয়। এ সকল লক্ষণে অ্যানাকার্ডিয়াম 6-12x একমাত্রা করে দিনে 3 থেকে 4 বার কয়েকদিন সেবনে পুরাতন রোগে 200 অনেম 10m বা আরও উচ্চশক্তি প্রয়োগ করা যায়। লক্ষণ অনুসারে কোনিয়াম, নোফালুটিয়া, সেলেক্স নাইগ্রা, স্যাভালসেরেটা, বায়োকেমিক ওষুধ, ক্যালিফস, সাইলেশিয়া এ সকল ওষুধে ধ্বজভঙ্গ রোগে উত্তম কার্যকরী ওষুধ। অনলাইনে চিকিৎসা সেবা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে SMS করবেন। ভিডিও অনেক বড় হয়ে যাওয়ায় এর চেয়ে বেশি আলোচনা করা সম্ভব হচ্ছে না।